অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে অন্তত 100 জন আটক। শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার, নেওয়া হবে আদালতে। আমাদের এখানে 40 জন অ্যারেস্ট ছিল, আর গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরও 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। চট্টগ্রামে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের স্বামী স্ত্রী মৃত্যু। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। 2 জেলায় কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় উদ্বেগ। 1 সপ্তাহেও চোর চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্বজনদের ক্ষোভ। রাত্রে কারা জানি কবর খুইরা কাকির দেহ নিয়ে গেছে। যারা এই কবরস্থান থেকে লাশ নিছে তাদেরকে ধরে এই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে 1.5 শতাধিক আটক ও গ্রেপ্তার হয়েছে। গাজীপুরে অন্তত 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার জয়দেবপুর থানায় 6 জন, শ্রীপুরে 5, কালীগঞ্জে 4, কাপাসিয়ায় 3 এবং কালিয়াকৈরে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মহানগরের 11 থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেওয়া হয় 79 জনকে। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এই নিয়ে গত 2 দিনে এই জেলায় 182 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সারা দেশে আপনার অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। সো আমরা গতকালকে আপনারা জানেন আমাদের এখানে 40 জন অ্যারেস্ট ছিল, আর গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরও 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত 47 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুরেই গ্রেপ্তার করা হয় 30 জনকে। পুলিশ জানায় এর মধ্যে মহানগরী থেকে 5 এবং বিভাগের 8 জেলা থেকে 25 জনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া ভোলায় কোস্টগার্ডের অভিযানে ধরা পড়ে 14 জন, আর চুয়াডাঙ্গায় আটক করা হয় 3 জনকে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী হোসেন আলী বাবু। হোসেন আলী, আসামিদের কখন আদালতে হাজির করা হবে এবং এ ব্যাপারে কি বলছে পুলিশ? ইসরাত, ইতিমধ্যে কিন্তু এই থানায় আসামিদেরকে নেওয়ার জন্য যে প্রিজন ভ্যানটি সেটি কিন্তু আনা হয়েছে। এখন আসামিদেরকে আসলে তাদেরকে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই আসলে তাদেরকে প্রিজন ভ্যানে উঠিয়ে তাদেরকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে। জেলা কারাগার থেকে আসলে সেখান থেকে তাদেরকে কোর্টে উঠানো হবে। কোর্ট থেকে আসলে শুনানির পর আসলে তাদেরকে কারাগারে প্রেরণ করবে। এছাড়াও আসলে গাজীপুরে এখন পর্যন্ত প্রায় আজকে ডেভিড হান্ট যে অভিযান, সেই অভিযানে 100 জনের মতো গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে 5 জেলায় গ্রেপ্তার হয়েছে 21 জন এবং মহানগরের 13টি থানায় গ্রেপ্তার হয়েছে 79 জন। এই মোট 100 জন গ্রেপ্তার হয়েছে। এখন কিন্তু আসলে এই যে থানা, এই থানায় অবস্থান আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রত্যেককে ব্যক্তি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা পেয়েছে, তার জন্যই আসলে তাদেরকে গ্রেপ্তার করেছে। একটু দেখেন যে এখানে স্বজনরা অবস্থান করছে। যখন এই থানা থেকে বের করে যখন কারাগারে নিয়ে যাবে সেই অপেক্ষায় আছেন যে স্বজনরা তাদের সাথে দেখা করার জন্য। এখন কিন্তু আসলে তাদের যে এখানকার যে মামলা, সেই মামলাগুলো হচ্ছে যে 5ই আগস্টের পর যে হত্যা মামলাগুলো হয়েছে, বিস্ফোরক মামলা হয়েছে এবং নাশকতা মামলা, প্রত্যেকটি মামলায় তাদেরকে আসলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে নিশ্চিত। এছাড়া কিন্তু যে সিরাজগঞ্জ 6 আসনে যে এমপি চয়ন ইসলাম, তাকে কিন্তু আসলে এই থানার কোনো মামলায় তাকে গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার দেখানো হবে না। তাকে সিরাজগঞ্জের যে নাশকতা ছাড়া কয়েকটি মামলা আছে সেই মামলায় তাকে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন। ধন্যবাদ আপনাকে। আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুরের
টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় চয়ন ইসলামকে। ওই বাড়িতে পরিবার সহ 2 মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এমপি। রোববার রাত 11টা আত্মগোপনে থাকা সাবেক এক এমপি সন্ধানে গাজীপুর শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় পুলিশের অভিযান। পরে এখান থেকেই গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ভবনের 4 তলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন। পরিবার সহ গেল 2 মাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি। তথ্যের ভিত্তিতে জানতে পারি আমাদের মাওনাতে মাঠের মসজিদ এলাকায় সিরাজগঞ্জ 6 আসন শাহজাদপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে অবস্থান করছে। তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় জয়নাল আবেদিন স্যারকে অবগত করি। পুলিশ জানায়, সাবেক এমপি চয়নকে নেওয়া হয়েছে শ্রীপুর থানায়। খতিয়ে দেখা হচ্ছে আশ্রয়দাতাদের বিষয়েও। 5 তলা ভবনের 4 তলায় আমরা সিরাজগঞ্জ 6 আসনের এমপি চয়নকে গ্রেপ্তার করি, সাথে তার ওয়াইফকে আমরা হেফাজতে নেই এবং একই বিল্ডিংয়ে 3 তলায় আওয়ামী লীগের যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার সক্ষম হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, চাঁদাবাজি সহ চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামের কোতোয়ালিতে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের সময় প্রচন্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছে স্বামী ও স্ত্রী। পরিবারের বাকি 3 সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, ভোর 6:30টার দিকে বলুয়ারদিঘি জাফর সওদাগর কলোনির একটি টিন শেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4 ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে 5টি পরিবারকে অক্ষত উদ্ধার করা হয়। পরে পাশের একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় 5 জনের সন্ধান মেলে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস ও পারভিন দম্পতিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইলিয়াস ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। টয়লেটের ভিতরে যাই ঢুকার পরে গান আড়াল হয়েছে, চারজনে আগুন লাগিয়েছে। আগুন তো আর লাগে নাই গায়ে, হয়তো ভয়ে মরে গেছে, মানে শ্বাসকষ্টে মারা গেছে, শুধু এরকম আর কি। তত নিচ্ছিলাম যে কেউ আটকা পড়ছে কিনা ঘরে, তখন কেউ বলতে পারতেছিল না, কিন্তু একটা ঘর ভিতর থেকে আটকা ছিল। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় বাথরুমের মধ্যে আমরা 5 জন ক্যাজুয়ালিটি পাই। একের পর এক কঙ্কাল চুরির ঘটনা, মিলছে না কোনো সুরাহা। 2-1 জন গ্রেপ্তার হলেও চুরি যাওয়া কঙ্কালগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে চুরি হয়েছে 3টি কঙ্কাল। এই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে 2 জন। কয়েকদিনের ব্যবধানেই ভোলায় পারিবারিক কবরস্থান থেকে চুরি হলো 2 নারীর মরদেহ। এমন ঘটনায় স্তব্ধ স্বজনরা। যেন দ্বিতীয় দফায় মেয়েকে হারালেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম। মেয়ের মৃত্যু শোক কাটেনি এখনো। এর মাঝেই কবর থেকে চুরি হলো মরদেহ। গেল বছর ক্যান্সারে মারা যান 3 সন্তানের জননী হাজেরা বিবি। ভোলার দৌলত খানের শতবর্ষী পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে। বছরখানেক আগে মারা যাওয়া শাহনাজ বেগমের কবরও ছিল পাশে। কবরস্থান থেকে গায়েব 2 নারীর কঙ্কাল, খোঁড়া হয়েছিল আরও 3টি। এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। বাবা তোমরা কি গো বাবা, আমি খুঁজে পাইছি রে, খাওয়াইছি রে বাবা, আমার 3 নানাত দুইয়া আছে রাত্রে কারা জানি কবর খুইরা কাকির দেহ নিয়ে গেছে। আমরা এটার কঠিন বিচার চাই। ফাঁস দেখলাম যে আমাকে দরিদ্র ঘটনা এই ঘটছে, যে লাশ রাত্রে আধারে চুরি করে লইয়া যায়। যারা এই কবরস্থান থেকে লাশ নিছে তাদেরকে ধরে এই আইনের আওতায় কঠিন শাস্তি দেওয়া হোক। কঙ্কাল চুরির ঘটনার খবর মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে। স্থানীয়রা বলছেন, দেশ জুড়ে একাধিক চক্র জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 2-1 জন ধরা পড়লেও মূল হোতারা থেকে যায় আড়ালে। এমনকি উদ্ধার করাও যায় না চুরি যাওয়া কঙ্কালগুলো। এই যেমন 4 ফেব্রুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে 3টি কঙ্কাল চুরির রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। তবে পুলিশ বলছে, চোর চক্রকে ধরতে সচেষ্ট তারা।
স্থানীয় লোকের সন্দেহে 2 জন লোককে আটক করা হয়েছে এবং তাদেরকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং 7 দিনের রিমান্ডের আবেদন করেছি। আগামী 13 তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য আছে। আমরা আশা করছি এই ঘটনার মূল অপরাধী যারা তাদেরকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হব। অফিসার ফোর্স সেখানে গিয়ে তাদের তদন্ত অব্যাহত রেখেছে। ভুক্তভোগী পরিবার থেকে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করে নেই। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কঙ্কাল চুরির মতো ঘটনা ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দিকে নয়, স্থানীয়দেরও চোখ কান খোলা রাখার তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, এতে দুদকের অনেক অপরাধীও ধরা পড়তে পারে, এমনটাই মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জে তিনি বলেন, দুর্নীতির অনেক আসামি বিদেশে অবস্থান করছে, তাদের ফিরিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হবে। দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। কয়েকজন বড় আসামি কোথায় জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন, তো সেটা সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করাতে পারবো। নিয়ম অনুযায়ী পাসপোর্ট তৈরির পর খুদে বার্তা গেলে 3 মাসের মধ্যে পাসপোর্ট গ্রহণ করার কথা, কিন্তু চাঁদপুরে 2021 থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত অনেকেই তাদের পাসপোর্ট নিচ্ছেন না। এদিকে পাসপোর্ট গ্রহণ করতে ফোন করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস আবেদন ফরম জমা দেয়া, ছবি তোলা কিংবা পাসপোর্ট উঠানো সহ নানা কাজে প্রতিদিনই থাকে গ্রাহকদের এমন ভিড়। পরিসংখ্যান অনুযায়ী গেল 4 বছরে 87,500 মানুষ পাসপোর্টের জন্য আবেদন করে, কিন্তু এর মধ্যে অন্তত 1,000 গ্রাহক তাদের পাসপোর্ট গ্রহণ করতে আসছেন না। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে 3টি সমস্যা শনাক্ত করেছেন কর্মকর্তারা। 3টা সমস্যা দেখতেছি, যাদের পাসপোর্ট করে এরা অন্য যেসব কর্মক্ষেত্রে কাজ করে সেসব জেলায় চলে গেছে, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি, ওনারা অসুস্থর জন্য আসতেছে না। আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মারা গেছে। এমন সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রের ব্যস্ততা বা জরুরি কোনো কারণে যে সকল আবেদনকারী পাসপোর্ট গ্রহণ করতে পারেনি তাদের জন্য বিষয়টি শিথিল করা হয়েছে বলে জানান উপপরিচালক। আবেদনকারী যদি নিজে না আসতে পারে, হয়তো সে চাকরি উপলক্ষে অন্য জেলায় চাকরি করে, সে আসতে পারছে না, তো সে যেন তার বাবা, আপন বাবা মা অথবা আপন ভাই বোন অথবা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী একজন একজনের পাসপোর্ট যেন নিতে পারে এনআইডি দিয়ে। আমরা সে বিষয়ে আমরা আবেদনকারীকে অবহিত করছি। আগামীতে পাসপোর্টধারীর মোবাইল নম্বর এবং জরুরি প্রয়োজনে যে নাম্বারটি দেয়া হবে, 2টি নাম্বারে মেসেজ যাওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তাদেরকে অনুরোধ করতে চাই যেন তারা 2টা নাম্বার ব্যবহার করেন, আবেদনকারীর নাম্বার জায়গায় আবেদনকারীর নাম্বার থাকবে এবং জরুরি প্রয়োজনে যার সম্পর্কে দেওয়া থাকবে, বাবা মা ভাই বোন, তার নাম্বার যেন দেয়। সংশ্লিষ্ট দপ্তর জানায়, চাঁদপুরের 8 উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেও সাঁটানো হবে তালিকা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। কুড়িগ্রামে 2 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তরের জন্য সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা। এতে একদিকে পূরণ হচ্ছে তেলের ঘাটতি, লাভবান হচ্ছেন কৃষকরাও। সরকারি বেসরকারি সহায়তায় পতিত নিচু জমিতে সরিষা চাষ হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রায় 15,000 হেক্টর আবাদি জমি, বেশিরভাগই 1 ও 2 ফসলি। আমন ও বোরো ধান চাষের মাঝামাঝি সময়ে পড়ে থাকতো এসব জমি, সেগুলোকে 3 ফসলি করতে এবার সরিষার আবাদ শুরু করেছেন চাষিরা। কৃষকরা জানান, নিচু অঞ্চল হওয়ায় বর্ষার পরও কয়েক মাস জলাবদ্ধ থাকে জমিগুলো। এবার পানি শুকিয়ে যাওয়া মাত্রই সেখানে সরিষা বুনেছেন চাষিরা। বীজ, হাল চাষ, সেচ, ওষুধ মিলে বিঘা প্রতি খরচ হয়েছে 5 থেকে 6,000 টাকা। 7-8 মণ ফলন পাওয়ারও আশা তাদের। আবাদ করে 2 খন 3 খন জানে না, সরকারি বেসরকারি এটাও সুযোগ সুবিধা পায় নাই। তো যেমন এবারে যে আমি শস্যা সুযোগ সুবিধা পাচ্ছি, আমি করছি, আরও 2-1 জনে করছে। ধান কাটিয়া ধান ছাড়া আর কিছু হইতো না, 2 ফলা। এখন আমরা এবারের জন্য আমরা শস্য আবাদ করছি।
সরিষা চাষ বাড়াতে সরকারি বেসরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হচ্ছে নিয়মিত। বাড়ি 7, 9 ও 14 জাতের সরিষা চাষ হয়েছে। কৃষকরা বলছেন এর মধ্যে বাড়ি 14 জাতের ফলন বেশি, সময়ও লাগে কম। তা বাড়ি 14 অল্প সময় হয় বলিয়া এইটাই চমৎকার। বড় আবাদের কোনো ব্যাঘাত হবে না, ওটা সঠিক সময় করা যাবে। সাদাটা হলো বাড়ি 14, হলুদটা হলো বাড়ি 9 এবং আইল থেকে আমরা 5-7 ফিট দূর থেকে এই সংগ্রহ করে এলেন। সংগ্রহ করার পর আগাছা, দুর্বল গাছ এবং আগাছা তুলে ফেলি, সবল গাছটা রেখে দেই। কৃষি কর্মকর্তার দাবি 2 ফসলি থেকে 3 ফসলিতে রূপান্তর হওয়ায় জমির উর্বরতা যেমন বেড়েছে তেমনি রক্ষা হচ্ছে পরিবেশের ভারসাম্য। আমনের যে আগাম জাতগুলো আছে সেগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, যাতে কৃষক আমনের আগাম জাতটা করে বোরোর আগে মাঝখানে তারা একটি বাড়তি ফসল সরিষা করতে পারে। তাতে আমাদের তেল ফসলের যে আমদানি নির্ভরতা সেটি আমরা আশা করছি যে কমে যাবে। চাষিরা দুইভাবে লাভবান আছে, আর্থিকভাবে লাভবান আছে, জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পরিবেশ বান্ধব যে কৃষির উন্নয়ন সেটা হচ্ছে। জেলায় চলতি মৌসুমে 25,635 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।